হোয়াটসঅ্যাপ থিং গাইজ, আমার নাম আলিফ, আপনারা দেখছেন সিজের আর্টিস্ট গেমিং ইউটিউব চ্যানেল। তো গাইজ আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। তো গাইজ আপনাদের সামনে একটা নতুন একটা গেম নিয়ে হাজির হলাম। তো গাইজ এই গেমটার কিছু ক্রেজি চিট কোড আছে, সেগুলো আপনাদের দেখাবো। তো বেশি কথা না বাড়িয়ে চলা যাক গেমে। তো গাইস চিট কোড ইউজ করার আগে ঘর থেকে বের হয়ে নিই, তারপর চিট কোডগুলো ইউজ করবো। ভাই সাহেব কি সুন্দর একটা গাড়ি, দেখি এটা কাছে যায়, দেখি এটার পিছনে যে তো মনে হয় চাক্কা আছে, দেখি তো। হ্যাঁ চাক্কা আছে গাইস, দেখি এটা সামনে এটা কি গাড়ি এটা দেখতে হবে, দেখি তো। ও নো, এটাতে তো লোগোই নাই, কিন্তু দেখতে অনেক সুন্দর এই গাড়িটা। আর সাইড দিয়ে একটা পুলও আছে, সুইমিং পুল, দেখতে অনেক সুন্দর লাগতেছে সুইমিং পুলটা। দেখি সামনে যায়, দেখি এন্ট্রিতে যায়, দেখি আর কোনো গাড়ি আছে কিনা। যাই, গাছগুলোও দেখতে অনেক সুন্দর, দেখি। তারপরে আমরা চিট কোডগুলো ইউজ করবো, একটু ঘুরে তারপরে দেখি আপনাদের চিট কোডটা দেখাই গাইস। তো দেখি একটু ঘুরে দেখি আর কি আছে এই জায়গায়। A few moments later. তো গাইস এতক্ষণ ধরে ঘুরলাম, ঘুরে অনেক বড় বড় বিল্ডিং দেখলাম, অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে এই গেমটায়। এখন আমি দেখি আমাদের যে প্রথম যেই চিট কোডটা হচ্ছে 51, এটাতে এটা ইউজ করলে নাকি টিরেক্স আসে, দেখা যাক। কিন্তু মাঝখানে যে অ্যাপ্লিকেশনটা এটাতে টিপ দিলাম, টিপ দিয়ে দেখি এখন 51 লিখে দেখি আসে কিনা টিরেক্স। 51টা লিখলাম, দেখি এখন ডায়াল নাম্বারে ফোন দেই। হ্যাঁ এসে বলো, ও ভাই সাব এত বড় একটা টিরেক্স, ও ভাই সাব কত বড় একটা টিরেক্স। দেখি তো এটা কাছে যাওয়া যায় কি না, দেখি তো। সামনে আগে দেখি, যাওয়া যাবে মনে হয়, মেরে ফেলবে মনে হইতাছে মেরে ফেলবে আমাকে। দেখা যাক এটা সামনে যাওয়া যায় কিনা। না থাক, যাবো না সামনে, দেখি তারপর একটু আস্তে আস্তে যাই। দেখি আমার কাছে বন্দুকের অপশন আছে, দেখি ওকে মারা যায় কিনা। দেখি স্কোপ করে মারি, স্কোপ করে মেরে, ও ভাই সাব মেরে ফেললাম। এক গুলিতেই মরে গেল, এক গুলিতেই মেরে ফেললাম ওকে। দেখি আর কয়েকটা মেরে ওকে মেরে ফেলবো, দেখি মারা যায় কিনা। এদিক দিয়ে তো আমাদের ফার্স্ট চিট কোডটা অনেক মজা ছিল, মজাই লাগলো এই টিরেক্সটা এনে। তো বেশি কথা না বাড়িয়ে চলা যাক সেকেন্ড কোডে। তো গাইস আমাদের সেকেন্ড চিট কোডটা হলো ইনফিনিটি হেলথ। আমার মনে হয় না এটা কাজ করবে, তারপর দেখি চেষ্টা করে, হতেও পারে। তো গাইস মোবাইলটা আগে বের করে নিই, মোবাইলটা বের করে তারপর নাম্বারটা ডায়াল করি, 919129। এই নাম্বারটা ডায়াল করলে নাকি আনলিমিটেড হেলথ হয়ে যায়। তো ডায়াল করে দেখি, ফোন দিলাম এই নাম্বারে, ওই সাইড দিয়ে লেখা উঠেছে চিট কোড অ্যাক্টিভেট ইনফিনিটি হেলথ। তো মনে হয় এটা কাজ করবে। তো 3 নাম্বার চিট কোডে আমরা এটা টেস্ট করতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে 3 নাম্বার চিট কোডে চলা যাক। তো গাইস আমাদের থার্ড চিট কোডটা হলো একটা হেলিকপ্টার। তো গাইস মোবাইলটা বের করে ফেলি, মোবাইলটা বের করে এখন নাম্বারটা ডায়াল করি, 80, প্রথমে 80 তারপর 00। এই নাম্বারটা ডায়াল করে নাকি একটা হেলিকপ্টার আসে, তো ডায়াল করে দিলাম। ও ভাই সাব কি সুন্দর একটা হেলিকপ্টার, ব্ল্যাক কালারের ভিতরে অনেক সুন্দরও লাগতেছে হেলিকপ্টারটা, কিন্তু ছোট, অনেক ছোট। দেখি এটা এই দুই পাখনার মাঝখানে কিন্তু একটা পাখনা আছে ছোট করে, ওই যে দেখা যাইতেছে গাইস। হেলিকপ্টার উঠে পড়ে, ওই যে মাঝখানে একটা পাখনা আছে। দেখি এখন হেলিকপ্টার উঠে যায়, তো একবারে উপরে উঠে যাব গাইস, একবারে উপরে উঠে যাব। দেখি একটু উপরে উঠে যাই। ও ভাই সাব কি সুন্দর ভিউ, উপরে থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছে। ওই যে সামনে কতগুলো প্লেন আছে, 2-3টা প্লেন আছে। দেখি একটু সাইডে চলে যাই, ওই যে সামনে অনেকগুলো বাড়িও আছে। দেখি আর উপরে উঠা যায় কিনা, মনে হয়তো না আর উপরে উঠা যাবে। তারপর দেখি চেষ্টা করে উপরে উঠা যাবে, আমার মনে হয়তো যাবে উপরে উঠা, না আর উঠা যাবে না। দেখি আর একটু চেষ্টা করে দেখি, না আর উঠা যাবে না, তো লাভ দিয়ে দিলাম লাভ। দেখি এখন আমাদের এই মিটটা কাজ করে কিনা, সেকেন্ড মিটটা কি কাজ করে দেখি। হ্যাঁ বেঁচে গেলাম, নাহলে তো এমনি মরে গেলে তো আপনার ওয়েস্টেড লেখা ওঠে। তো বেঁচে গেছি। তো আমাদের ফোর্থ মিটটা চলা যাক, আমাদের সেকেন্ড মিট ও থার্ড মিট চিট কোডটা কাজ করছে। তো এখন ফোর্থ চিট কোডে চলা যাক। তো গাইস আমাদের ফোর্থ নাম্বারে যে চিট কোডটা আছে, তো সেটা হলো একটা কাওয়াসাকি নিনজা S2R। তো বেশি দেরি না করে মোবাইলটা বের করে ফেলি, মোবাইলটা বের করে ডায়াল করি 400। মোবাইলটা বের করলাম, ডায়াল করি 400 ডায়াল করলেই একটা কাওয়াসাকি নিনজা আসবে। ও ভাই সাব কি সুন্দর একটা হোন্ডা, দেখতে তো সুন্দরই লাগতেছে কাওয়াসাকি নিনজাটা। সামনের দিক দিয়ে 2টা চোখের মতো লাগতেছে, সুন্দরই লাগতেছে। দেখি এটাতে উঠে যাই, উঠে দেখি এটা কত তাড়াতাড়ি চলে। দেখি আঙ্কেল চেপাজান
আঙ্কেল চাপলো না, তারপর মরলো না। দেখি সামনে আগাইতে থাকি। এই হুন্ডাটার স্পিড অনেক ভালো আছে। দেখি এই সামনে এই স্টান্ট করা এই জায়গাটায় যাই, স্টান্ট করে দেখি তো মরি কিনা এই হুন্ডা নিয়ে। দেখি উপরে উঠা যায় একবারে আকাশ উঠা যাবো এটাতে স্টান্ট করলে। এই যে গেলাম উপরে আকাশে একেবারে, মনে হয়তো মরে যেতে পারি, দেখা যাক মরি কিনা। আর মরলে তো স্টেট লেখা উঠবে, মনে হয় তো না মরবো। এই যে বেঁচে গেলাম। দেখি এখন আবার বাসায় চলে যাই, বাসায় যাই আবার 5 মিনিট করতে চলা যাক। আমি বাসায় এসে পড়েছি। এই যে আমার কাওয়াসাকি নিনজার এই জায়গায় রাখছি। তো আমাদের 5 নাম্বার চিট কোডটা হলো এটা অটো। এই অটোটার এখন আমি করব আনবো। তো মোবাইলটা বের করে ফেলাম, মোবাইলটা বের করে এখন ডায়াল করি 883 আর কাজ করতেছে না, 8370। এইটা দেওয়ার পর নাকি একটা অটো আসবে। ও মাই গড, পুরাই তো অটোর মতো লাগতেছে, সুন্দরই তো দেখতে, অনেক সুন্দর লাগতেছে অটোটা। দেখি একটু পিছন দিক দিয়ে দেখি তো, সুন্দরই লাগতেছে। দেখি, ও ভাই সাব কি সুন্দর লাগতেছে। দেখি একটু ভাড়া চালায় আসি, এই সামনে যাই দেখি আঙ্কেল আন্টিকে উঠানো যায় নাকি। দেখি চলো সামনে আগাইতে থাকি। এ আন্টি যাবেন, এ আন্টি যাবেন, এ আঙ্কেল চলেন। কোথায় যাবেন, সোনারগাঁ যাবেন নি? এ আন্টি চলেন, আন্টি আঙ্কেল চলেন না। এ আন্টি আঙ্কেলও যায় না, আন্টিও যায় না, আঙ্কেল রে দিয়ে উড়ায়া। তারপরে আন্টি চলেন না, আন্টি চলেন, আন্টি 20 টাকা দিয়েন, 20 টাকা। আরে আন্টি গেল না, আন্টিরে উড়াই দিলাম। এদিক দিয়ে ঘুরতে থাকি। তো এই মিটটাও মজা ছিল। তো 6 নাম্বার চিট কোডে চলা যাক। তো গাইস আমাদের 6 নাম্বার চিট কোডটা হলো একটা অ্যামেজিং একটা বাইক, ও এটা অনেক জনপ্রিয় একটা বাইক। তো গাইস এই চিট কোডটা ইউজ করার জন্য এটা আপনাদের লুকায় রাখি। তো ডায়াল করি, চিট কোডটা ডায়াল করি 5555। এই চিট কোডটা ডায়াল করলে, ও ভাই সাব দেখছেন গাইস, গোস্ট রাইডার বাইকটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগতেছে। দেখি এটার সামনে কি গঙ্গালের মতো ফেসটা আছে কিনা, হ্যাঁ আছে, অনেক সুন্দর লাগতেছে বাইকটা। কিন্তু সামনে টায়ারটা অনেক চিকন লাগতেছে। কিন্তু দেখি এটা উঠা দেখি কিরকম লাগে। ও পড়ে গেল অতি, দেখি আবার উঠি। এটা দেখি এটা অনেক স্পিডে চলতেছে, দেখতেছি এটা অনেক স্পিডে যেতেছে। দেখি সামনে যাই, ওই যে সামনে স্টান্ট করা যায় ওইটা, সামনে যাই দেখি ওইটা একটা স্টান্ট মারা যায় কিনা, কাওয়াসাকি নিনজার মতো। দেখি সামনে যাই, দেখি স্টান্ট মারা যায় কিনা। দেখি গেলাম, দেখা যাক এখন কি পড়া যায় কিনা, না পড়বো না। দেখি মরবো কিনা দেখা যাক। কাওয়াসাকি নিনজাতে তো মরি নাই, তো এটা তো মরবো না। দেখি ল্যান্ড করি, ল্যান্ড করার পর বোঝা যাবে। ও কিছু হইলো না। দেখি সামনে আগে। এই চিট কোডটাও মজা ছিল, এই গাড়িটাও দেখতে। ও আগুন কোথায় গেল, আগুন তো চলে না, মনে হয় এটা কিছুক্ষণ পর পর আসে যায়। এই চিট কোডটাও মজা ছিল। তো চলা যাক 7 নাম্বার চিট কোডে। তো গাইস আমাদের 7 নাম্বার চিট কোডটা হলো এটা জেট প্যাক, যেটা দিয়ে আকাশে উড়া যায় নাকি, দেখা যাক। তো আমি মোবাইলটা বের করি, বের করার পর এখন নাম্বারটা লিখি 320। এই নাম্বারটা লিখলে নাকি জেট প্যাক আসে। দেখি, ও ভাই সাব এটা তো ছোট জেট প্যাকের মতো লাগে। আর একটা আছে ছোট, এটা তো বড়টা। ছোটটা আরও সুন্দর মনে হয়, ছোটটার জন্য মনে হয় অন্য কোড ডায়াল করতে হয়। দেখি তো এটাতে উঠা দেখি স্টার্ট হইতাছে। প্রথমে ওই যে পাখনাগুলো উঠতেছে আগে, তারপরে উপরে উঠালো। দেখি কত উপরে উঠা যায়, দেখি আরও উপরে মনে হয় উঠা যাবে এটা দিয়ে। হেলিকপ্টার দিয়ে তো অনেক কমই উঠা গেছে, দেখি এটা দিয়ে আর কত উপরে উঠা যায়। আরও উঠা যাবে মনে হয়, দেখা যাক আর কত উপরে উঠা যায়। শেষ, আর উঠা যায় না, হেলিকপ্টারের মতো এটার অবস্থা। তো এই চিট কোডটা অনেক অ্যামেজিং ছিল। দেখি আর একটু উড়ায় দেখি এটা ভালো করে আরও উঠতে পারে কিনা। এটা তো অনেক কষ্ট, এটা ডিফিকাল্ট, এটা চালাইতে অনেক ডিফিকাল্ট। দেখি একটু সামনে যায় দেখি। তো এই চিট কোডটাও আমার কাছে অনেক ভালো লাগছে। তো চলা যাক 8 নাম্বার চিট কোডে। তো গাইস আমাদের 8 নাম্বার চিট কোডটা হলো একটা কোবরা বাইক। ফ্রি ফায়ার যারা খেলেন তারা তো জানেনই কোবরা বাইক কোনটা। তো গাইস ডায়াল করা যাক কোডটা 4444। এই কোডটা ডায়াল করলে নাকি কোবরা বাইক আসে। দেখি, ও ভাই সাব দেখি তো এটা কি ফ্রি ফায়ারের মতোই নাকি অন্যরকম। ও ভাই সাব পুরাই তো কোবরা বাইক, ফ্রি ফায়ারের মতোই দেখা যাইতেছে। দেখি এটার উপরে উঠে এটা কিরকম চলে, কাওয়াসাকির মতো চলে নাকি গোস্ট রাইডারের মতো চলে। দেখি এই সামনে স্ট্যান্ডে নিব না, সামনে আরেকটা আছে ওই যে দেখা যাইতেছে, ওই স্ট্যান্ডের সামনে নিয়ে তারপরে দেখা যাক এটা কি কত উঁচায় লাভ দেয়। দেখি
একটু ঘুরায় নিই গাড়িটা, একেবারে ড্রিফট মারলাম। দেখি এখন কত উপরে উঠা যায়, দেখা যাক কত উপরে উঠি। আকাশে উড়া যায় কিনা এটা দিয়ে। আকাশ তো উড়া যাবে না, দেখি এদিক দিয়ে ঘুরি। দেখি আরেকটা আছে সামনে, ওইটার সামনে যাই। এটা দিয়ে দেখা যায়, এটা তো একটু তেরা টাইপের। ও নো, পড়ে গেলাম। এখন আমার হাসপাতালে বিলকে দিবে। কেউ আছো, অ্যাম্বুলেন্স ডাকো, মরে গেলাম। গাইস আমি মজা করতেছিলাম, আমার কিছুই হয় না, পুরা বাইক পুরো দূরে চলে গেছে, এখন তাকাইলেও দেখা যায় না। আমার কাছে এই চিট কোডটা অনেক মজাই লাগছে। তো চলা যাক 9 নাম্বার চিট কোডে। তো গাইস আমাদের 9 নাম্বার যে চিট কোডটা হলো, এটা হলো 6। এটা ডায়াল করলে নাকি একটা হাতি আসে। দেখি এটা ডায়াল করে দেখি। নিলাম ডায়াল, হ্যাঁ ফোন দিলাম এই নাম্বারে। ও ভাই সাব, কত বড় হাতি! ও ভাই সাব, এই হাতি কই যাস? আমার বাড়িতে ঢুকোস কি লিগা? এই হাতি যাইস না, যাইস না হাতি, যাইস না। ও মনে হয় পাতা খাইবো মনে হয় নাকি, ওই পিছনে যাই কি লিগা, ওদিকে যাই কি। দেখি AK-47 দিয়ে মানে বোমবার নিয়ে নিলাম ভুলে। দেখি AK-47টা নেই, নিয়ে দেখি এখন কয়েকটা ফায়ার করি। ফায়ার করলে কি মরা যায় নাকি দেখি। গেল, এই যে চিল্লাইতেছে, গেল গা ময়রা। দেখি তো এর কাছে যায় এখন কি বাচ্চা আছে কিনা। না বাচ্চা নাই, মরেই গেছে গা হাতি। দেখি এটা কাছে যায়, দেখি ও হাতির ভিতরে ঢুকে যাওয়া যায়। এটা আবার কিরকম হাতি, মরে যাওয়ার পর আবার ঢুকে কিভাবে এটার ভিতরে। তো গাইস আমার কাছে এই চিট কোডটা অনেক মজার লাগছে। দেখি আর কয়েকটা ফায়ার করে দেখি। তো গাইস আমার কাছে এই চিট কোডটা অনেক মজার লাগছে। তো চলা যাক শেষ নাম্বার চিট কোডে। তো গাইস আমাদের ফাইনাল চিট কোডটা হলো একটা মিস্ট্রি, একটা চিট কোড। তো গাইস আমিও জানি না এটা কি, তো আমি তাড়াতাড়ি করে মোবাইলটা বের করে ফেলি। মোবাইলটা বের করে এখন কোডটা ডায়াল করে দিই 0606। এই কোডটা ডায়াল করে কি আসে যায় না। ও ভাই সাব, এটা কি আসলো? ও মাই গড, ইউএফও আইসা পড়ছে। ও মাই গড, পুরাই তো সেম টু সেম ইউএফওর মতো লাগতেছে পুরাই। ও ভাই সাব। তো গাইস এটা তো উঠে গেলাম, উঠে দেখি এখন কিভাবে চলতেছে না। তো ও উঠে গেছে, হালকা করে উঠে গেছে। ভাই এটা তো স্পিড অনেক বেশি, অনেক তাড়াতাড়ি। ও ভাই সাব, কত তাড়াতাড়ি যেতেছে! ও মাই গড, কত তাড়াতাড়ি চলে যেতেছে। দেখা যাক কত দূরে যাওয়া যায়, দেখি আর উপরে উঠা যায় কিনা। দেখি সামনে যাই, একটু সামনে যাই দেখি। সামনে তো গেলামই না, দেখি সামনে যাই দেখি একটু। দেখি আর একটু সামনে যাই, দেখি উপরে উঠা যায় কিনা এখন। দেখি হ্যাঁ, নিচ দিকে নামাই দিলাম যেন উপরে উঠা যায়। দেখি মনে হয়তো উঠে যাবে, দেখা যাক উপরে উঠা যায় কিনা। ও ভাই এটা কি হইতেছে? ও ভাই আমি কই এসে পড়লাম? ও ভাই সাব, আমি তো চাঁদে এসে পড়লাম গাইজ। যে সামনে স্পেস, ওইগুলা কি? ও নো, এলিয়েন! আমার পিছনে এলিয়েন গাইজ। আমি তাতেই দৌড়াইতে থাকি, তাতেই সামনে দৌড়াইতে থাকি, তাতেই করে দৌড়াইতে থাকি। দেখি ওদের হাত থেকে বাঁচা যায় কিনা। তো গাইস আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো গাইস আমি ওদের থেকে দূরে ভাগতে থাকি। তো আজকের জন্য এতটুকুই, বাই বাই।